হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আমি বলেছিলাম তো বিভিন্ন প্রদেশের চটপটা স্ন্যাক্স আইটেমগুলো আমি তোমাদের এই শীতকাল ভর দেখাবো। তো আজকে নিয়ে এসেছি হচ্ছে আরেকটি চটপটা আইটেম, সেটা হচ্ছে ভেল অর্থাৎ ভেলপুরি। এটাও হচ্ছে বম্বের একটা স্ট্রিট ফুড। ভেলপুরিটা এটা সুখা ভেল হয়, এটা গিলা ভেল হয়। তো আজকে আমি তোমাদের গিলা ভেলটাই দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি। তবে এর চাটনিগুলো তো আমি আগেই তোমাদের যখন পাপড়ি চাট করেছি এর চাটনিগুলো আমি তখনই তোমাদের করে দেখিয়েছি, ঠিক আছে? এবার দেখাবো হচ্ছে যে কিভাবে কি কি জিনিস দিয়ে আমি এই ভেলপুরিটা বানালাম। প্রথমে বন্ধুরা, কড়াইয়ে আমি 1 চামচ মতো রিফাইন অয়েল দিলাম, অল্প করে লবণ দিলাম, আর অল্প করে হলুদের গুঁড়ো দেব, ঠিক আছে? মুড়িটা একটু আমাকে, অর্থাৎ মুড়ি বা মুড়মুড়া যাই বলো না কেন, সেটাকে আমাকে একটু হলুদ হলুদ করে ভেজে নিতে হবে যাতে একটু মচমচে হয়, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমি মুড়িটাকে কিন্তু একটু নুন এবং একটু হলুদের গুঁড়ো দিয়ে হলুদ রং করে আমি একটু মচমচে করে ভেজে নিলাম। এইভাবে মুড়ি যদি তোমাদের সিটিয়ে যায় বা মুড়ি যদি তোমার একদম ন্যাতপ্যাতে হয়ে যায়, সেখানেও কিন্তু তোমরা মুড়িটা এইভাবে মিইয়ে যায়, তাহলে এইভাবে কিন্তু তোমরা মুড়িটাকে ভেজে খেতে পারো। তো ভেলের জন্য আমি এইভাবে মুড়িটাকে প্রথমে ভেজে নিলাম। দেখেছো মরমর করছে আওয়াজটা। তো এরপর নিয়েছি হচ্ছে আলু সেদ্ধ কুচি করে কেটে, ধনেপাতা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, এখানে ছোলা ভাজা নিয়েছি, এখানে চানাচুর নিয়েছি, সরু সেও ভাজাটা নিয়েছি, বাদাম, সল্টেড বাদাম, এখানে গ্রিন চাটনি নিয়েছি, তেঁতুলের চাটনি নিয়েছি, আর রসুনের চাটনি নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে পাপড়ি বা ভেল। এবার আমি কি করছি, এই আলু সেদ্ধটাকে প্রথমে আমি মুড়ির মধ্যে দিয়ে নিচ্ছি। দেখেছো বন্ধুরা, মুড়ির মধ্যে আমি আলু সেদ্ধটা দিয়ে নিচ্ছি। এরপর মুড়ির মধ্যে আমি টমেটো কুচিগুলো কেটে যেগুলো রেখেছি সেগুলোকে দিয়ে দিচ্ছি। হলো বন্ধুরা, এরপর আমি দিচ্ছি হচ্ছে যে রসুনের চাটনি করে রেখেছিলাম, সেই রসুনের চাটনি 2 থেকে 2.5 চামচ মতো রসুনের চাটনি আমি কিন্তু দিয়ে দিলাম। এরপর দেব হচ্ছে গ্রিন চাটনিটা। বন্ধুরা, এখানে কিন্তু বেশি জল দিয়ে কিন্তু চাটনিটা করবে না। লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, এরপর ছোলা ভাজাগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ একটা একটা করে জিনিস সবই দিয়ে দিচ্ছি, অর্থাৎ ছোলা ভাজা দিয়ে দিলাম। আমি যেটা বলছিলাম রসুনের চাটনি, দেখেছো চানাচুরগুলো দিয়ে দিচ্ছি। বা গ্রিন চাটনির ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণ কম দেবে করার সময়, চাটনিটা করার সময়, কারণ বেশি ভেজা হলে তো ভালো লাগে না। বাদাম ভাজাগুলো সব দিয়ে দিলাম, দেখেছো সল্টেড বাদামগুলো, সমস্ত ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি হচ্ছে ইমলির চাটনি, সবই অল্প করে দেবে, বেশি দিলে তো মুড়িটা একেবারেই মিয়ে যাবে। তারপর দিচ্ছি হচ্ছে এই যেটা পাপড়িগুলো করে রেখেছিলাম, অর্থাৎ ভেলগুলো যেগুলো করে রেখেছিলাম সেগুলোকে ভেঙে টুকরো করে দিচ্ছি, দেখেছো বন্ধুরা। তারপর দিচ্ছি হচ্ছে, এর আগেই কিন্তু আমি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচিগুলো দিলাম। তারপর দেব হচ্ছে এই যে পেঁয়াজটা দেখছো যেটা কুচিয়ে রেখেছি, আমি প্রথমে কিন্তু নিরামিষভাবে আমি দেখাচ্ছি যে ভেলপুরি কিভাবে তৈরি করছি, আমি এখনই কিন্তু পেঁয়াজটা দিচ্ছি না। এরপর আমি খানিকটা বিট নুন দিয়ে ভালো করে মেখে আমি আলাদা করে তুলে রাখলাম। পরেরটা থেকে আমি কিন্তু বিট নুন এবং পেঁয়াজ এটা মিশিয়ে দিলাম, অর্থাৎ আমি একটা নিরামিষ ওয়েতে করেছি, অর্থাৎ যেখানে কিনা আমি পেঁয়াজটা মিশাইনি, আর একটা কিন্তু আমি পেঁয়াজটা মিশিয়েছি,
ওপর থেকে দেখো সেও ভাজা দিয়েছি। বিট নুনটা কিন্তু খুব অল্প সময়ের জন্য দেখানো হলো, কিন্তু বিট নুনটা কিন্তু অবশ্যই দিও। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখো আমি দুটো পাত্রে একটা পেঁয়াজ দিয়ে আর একটা পেঁয়াজ ছাড়া কাগজের মোড়কের মধ্যে করে যেইভাবে ভেল বিক্রি হয় ঠিক সেইভাবে তোমাদের পরিবেশন করেছি। ওপর থেকে সেও ভাজা, ধনেপাতার কুচি এবং পাপড়িগুলোকে দেখো কিভাবে আমি সাজিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা দিতে পারো, বা ছোট প্লেটে করে তোমরা চামচ দিয়েও কিন্তু দিতে পারো। তৈরি আমার ভেলপুরি। দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও ততোধিক সুন্দর হয়েছে। ঝালমুড়ি কিন্তু এটা নয়, কারণ আমাদের ঝালমুড়িতে কিন্তু এই ধরনের কিন্তু রসুনের চাটনি বা গ্রিন চাটনি বা ইমলির চাটনি দেওয়া হয় না। হয়ে গেল আমাদের ভেলপুরি। দেখেছো, ওপর থেকে এইভাবে ভেল দিয়ে পরিবেশন করবে। তো আজকে আর একটা সুন্দর চটপটে সন্ধেবেলায় খাওয়ার মতো একটা ইভিনিং স্ন্যাক্স দেখিয়ে দিলাম। বানিয়ে খেয়েও দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একটা পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজ ছাড়া। পুরনো বন্ধুরা তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, গ্রেটফুল। তোমরা এইভাবে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছো, আমি কৃতজ্ঞ। আর নতুন বন্ধুরা তোমরা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর একটা জিনিস বন্ধুরা বলতে খুব খারাপ লাগছে, আমি জানি না কেন মানুষের এরকম মানসিকতা হয়। বহু বন্ধু আছেও যারা 666 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম, কেন এই জিনিসগুলো লিখছো, 39 লাইক করে দিলাম, এগুলো স্প্যাম কমেন্টস, এতে কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। প্লিজ এই জিনিসগুলো করো না, বারবার বলছি। তো যাই হোক, ভালো থেকো। আজ